2,000 years later. Hello and welcome to the Bong Content Factory. আমি সৌমিক। আমি সুমিতা। আমরা হঠাৎ করে আবার ধূমকেতুর মতো 6 মাস পর চলে এসেছি, কারণ পুজোর ছুটি পড়ে গেছে, আমাদেরও স্কুল আর অফিসের ছুটি পড়েছে, আর তার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর একটা নতুন ট্রিপ করতে। আমরা কিন্তু এবার যাচ্ছি গোয়াতে। সেখানে গিয়ে আমরা 5 দিন ছুটি কাটানোর ইচ্ছা আছে। নর্থ গোয়া সাউথ গোয়া দুটোই কভার করব। তো দেখা যাক কি কি এক্সপ্লোর করার কথা। আর হ্যাঁ, যা এক্সপ্লোর করার আগে মানে আমরা এখনো জানি না কিন্তু আমরা পৌঁছতে পারবো কিনা, যা যা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বলবো। এয়ারপোর্টের অন্যতম আকর্ষণ কিন্তু উড়ানযাত্রী ক্যাফে, যেখানে কিন্তু খুব কম দামে তোমরা খাবার পেতে পারো। আমি মেনু কার্ডটা জুম করে দেখাচ্ছি, দেখো খুবই কম এয়ারপোর্ট আন্দাজে। তো চলো আমরা এখান থেকে খাবার নিয়ে ট্রাই করি সেগুলো কেমন খেতে। আমরা নিয়েছি সিঙ্গারা, এক পিসই নিয়েছি, আর নিয়েছি একটা জলের বোতল। টেস্ট কেমন লাগছে তোর? ভালো খেতে, একদম গরম, কারণ আমি দেখলাম মাইক্রোওয়েভ করে দিল। ভোর 4টে বাজে, ভোর 4টের সময় সিঙ্গারা খাওয়ার অভিজ্ঞতা একমাত্র এই এয়ারপোর্টে এসে কোথাও দূরে যাওয়ার সময় সম্ভব। কিন্তু আমি যেটা বলবো যে এই উড়ানযাত্রী ক্যাফে, এই যে দূরে দেখতে পাচ্ছ, এইটার অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে কিন্তু খুব কম দামে জিনিস পাওয়া যায়। মানে আমরা একটা জলের বোতল নিলাম 10 টাকা, আর এই সিঙ্গারাটা নিলাম সেটা কিন্তু 20 টাকা, মানে 30 টাকায় একদম সুন্দর একটা ব্রেকফাস্ট বলা যায়। হ্যাঁ, এয়ারপোর্টে কিন্তু অন্যান্য দোকানে এত কম দামে কিন্তু কোথাও জিনিস পাবে না। সো এটা একটা দারুণ ব্যাপার ছিল, যেটা কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো আমাদের লাগেজের চেক ইন কিন্তু ডান, এখন আমরা নিজেরা চেক ইন হব। তো চলো সিকিউরিটি চেক ইন করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সিকিউরিটি চেক ইন করে আমরা ঢুকে পড়লাম ভেতরে। আমাদের গেট নাম্বার হচ্ছে 102, সেখানে আমাদের যেতে হবে। কিন্তু তার আগে যে এক্সপিরিয়েন্সটার কথা শেয়ার করবো তোমাদের সাথে, সেটা হচ্ছে আমরা প্রথমে কিন্তু বুক করেছিলাম গোয়া যাওয়ার ডাইরেক্ট ফ্লাইট, ইন্ডিগোর, যেটা 7:40-এর ফ্লাইট। সেটা 2 ঘন্টা 40 মিনিট পর অ্যারাউন্ড 10:15-তে ঢুকে দেওয়ার কথা ছিল গোয়া। বাট তোমরা তো জানো 22 তারিখে যে মেঘ ভাঙা বৃষ্টিটা হলো, সেটার কারণে প্রচুর ফ্লাইট কিন্তু ডিলেড হয়েছে আর বা রিশিডিউল হয়েছে বা ক্যান্সেল হয়েছে। আমাদেরটাও তাই, আমাদের ছিল 24-এর ফ্লাইট কিন্তু ক্যান্সেল, সেটা 25-এ করেছে ওরা ইন্ডিগো। তো আমরা সেটা ক্যান্সেল করেছি, রিফান্ড নিয়েছি, আর তারপর আমরা বুক করলাম কলকাতা থেকে গোয়ার জন্য ভায়া মুম্বাই। বুক করতে গিয়ে কলকাতা টু মুম্বাইটা হলো, কিন্তু মুম্বাই টু গোয়াটা আবার ক্যান্সেল হয়ে গেল এয়ার ইন্ডিয়া। তো আমরা কলকাতা থেকে এখন মুম্বাই যাচ্ছি, মুম্বাই থেকে আবার আলাদাভাবে এয়ার ইন্ডিয়ার টিকিট কেটেছি মুম্বাই টু গোয়ার জন্য। এত কিছু করে আমাদের পৌঁছানোর কথা দুপুর 12:40, তাও আবার নর্থে যাচ্ছি না সাউথে, সাউথ থেকে আমাদের আবার নর্থে যেতে হবে। তো পুরো প্ল্যানটা পুরো কেচে গেছে আমাদের, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক আর কি কি অপেক্ষা করছে, শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। বাজতে 15 মিনিট, আমরা এখন অনবোর্ড করছি আকাশ এয়ারের ফ্লাইটে প্রথমবার। দেখা যাক কেমন সার্ভিস। চলো।
ব্যাকগ্রাউন্ডে ছত্রপতি শিবাজি মহারাজ, আর আমরা এসে পৌঁছেছি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে। আমাদের এবার যেতে হবে গোয়া। জাস্ট একটা স্টপেজ হলো, কলকাতা থেকে মুম্বাই আসা হলো। এবার এখানে 4 ঘন্টা ওয়েট করে আমরা চলে যাব গোয়ায়। 4 ঘন্টা তো মনে হয় লাগেজ নিতে, তারপরে আবার নতুন করে চেক ইন করতে টাইম লেগেই যাবে। মাঝে যদি কিছু খাওয়া দাওয়া করা যায়, দেখা যাক। জাস্ট ভিড়টা দেখো ব্যাগেজ কাউন্টারে, গিজ করছে। এত মানুষ হঠাৎ মুম্বাই এসে কি করছে? নো আইডিয়া। গুড, সেটাই। চলো ব্যাগ নিয়ে নিই, তারপর দেখা যাক। আমাদের এখন যেতে হবে, এখান থেকে এক্সিট করতে হবে, এক্সিট করে রাইটে যেতে হবে। তো আপাতত চলো হাঁটতে থাকি। এখানে কিন্তু ওলা উবের সব কিছুই অ্যাভেলেবেল, মানে তোমরা যারা সিকিউরে যাচ্ছ এখান থেকেও কিন্তু বুক করে নিতে পারো। বেশ ওয়েল প্ল্যান্ড। চলো। তো চলে এসছে আমাদের বাস। এটা কিন্তু ফ্রি সার্ভিস, আর এটাতে করেই আমরা পৌঁছে যাব টার্মিনাল 2-তে, যেখান থেকে আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কিন্তু ছাড়বে গোয়ার উদ্দেশ্যে। চলো। বিখ্যাত কালিপেলি ট্যাক্সি, আর আমরা এখন দাঁড়িয়ে আছি টার্মিনাল 2 এর সামনে। এটা হচ্ছে টার্মিনাল 2। এখান থেকেই আমাদের নেক্সট ফ্লাইট ছাড়বে গোয়ার উদ্দেশ্যে। আমরা এই বাসটায় করে চলে এলাম টার্মিনাল 2-তে। এবার হাতে আর বেশি সময় নেই, 1 ঘন্টা হয়তো, তারপরে আবার বোর্ডিং শুরু হবে। তার আগে সিকিউরিটি চেক ইন বাগেরা তো আছেই। তো রেডি আবার একটা ফ্লাইটের জন্য। কেমন লাগছে না ব্রেক করে করে যেতে? ইউ আর ডান? ও ডান, বাট আমার এখনো হালকা এনার্জি আছে। দেখা যাক কতক্ষণ থাকে সেটা। চলো ভেতরে যাই। এটা হচ্ছে মুম্বাইয়ের টার্মিনাল 2, মুম্বাই এয়ারপোর্টের টার্মিনাল 2, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এয়ারপোর্টটা কিন্তু দুর্দান্ত দেখতে। তো চলো দেরি না করে যাওয়া যাক ভেতরে। ও অলরেডি চলে গেছে। চলো। তো সিকিউরিটি চেক ইন ডান, ব্যাগ ট্যাগও দেওয়া হয়ে গেছে। এখন আমরা চললাম ডোমেস্টিক ডিপার্চার গেটের উদ্দেশ্যে। 9টার মধ্যে আমাদের সব কাজকর্ম ডান, 3 ঘন্টা আগে। এখন দেখা যাক লাউঞ্জে যদি যাওয়া যায়, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। কাল সারা রাত ঘুমাইনি অ্যাজ ইউজুয়াল। জল তেষ্টাও পেয়েছে। অনেক চরিকা সামান চাই। তো চাই কি চাই না? ডোন্ট লাই। ইউ ডোন্ট লাই? চলো আবার যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে লাউঞ্জে গিয়ে। আই লাভ মুম্বাই। এয়ারপোর্টটা অনেকটা কিন্তু আমাদের শপিং মল টাইপের মনে হচ্ছে। সাউথ সিটিতে এসে গেছি। আরমানি এক্সচেঞ্জের শোরুম আছে, লেন্সকার্ট, ইচ অ্যান্ড এভরিথিং, প্রচুর দোকান, পুরো শপিং মল একটা। চলো তোমাদের দেখাতে দেখাতে যাই। দেখো যারা মেকআপ পছন্দ করো, নায়িকারও শোরুম আছে। কিছু ভুলে গেলে লাস্ট মিনিটে এখান থেকে কিনে নিতে পারবে। সুপার ড্রায়ারের শোরুমেও আছে এখানে। স্কেচার্সের জুতো, সমস্ত ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু আছে এয়ারপোর্টটাতে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। লাভির ব্যাগস, wow. Want to buy anything? Will you buy anything? What do you want to buy? Tell me. A bag maybe. A bag maybe? You can choose. Who will pay? Yeah, I will pay. Yeah, definitely. দেখো কত ধরনের টুপি, মার্বেলের টুপি,
ওয়াও, দ্যাটস নাইস। হ্যারি পটার ফ্যান্সরা হাই লিখে দিও। কত রকম ব্যাগের দোকান, কোকো কার্ট অ্যান্ড ক্যাফে। হলদিরামস, দূরে হলদিরামস দেখা যাচ্ছে। চলো আর একটু এক্সপ্লোর করতে থাকি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। বোর্ডিং ডান। তো আমরা চললাম অবশেষে গোয়ার ফ্লাইটে উঠতে। মাঝে লাউঞ্জ থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, বাট সেগুলো আর দেখানো হয়নি। তো ডাইরেক্ট ফ্লাইটে গিয়ে তোমাদেরকে গিয়ে সেটা শেয়ার করবো। কি হাসি বাবা, দাঁত কপাটি বার কইরা। এই হাসির পেছনে রহস্য আছে। কি সেই রহস্য আমরা কি জানতে পারি? না বলাটাই বেটার নাকি? থাকতে হবে। জানতে হলে আমাদের ইনস্টাগ্রামে মেসেজ করুন। হ্যাঁ, দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরিতে। চলো একদম ওই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট। আমাদের কিন্তু এয়ার ইন্ডিয়া না, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সো এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফ্লাইট, কাঙ্ক্ষিত ডেস্টিনেশনের উদ্দেশ্যে, দ্যাট ইজ গোয়া। আমরা যাবো গোয়া ড্যাবোলিম এয়ারপোর্টে। ড্যাবোলিম থেকে আমরা আবার গাড়ি বুক করে যাব আমাদের হোটেলে। সব কিন্তু মোবাতেই ছিল, হ্যাঁ, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে। আমরা যাচ্ছি ড্যাবোলিম। দেখতে থাকো, সব কিছু শেয়ার করবো। চলো। অবশেষে পৌঁছে গেলাম গোয়া। কিন্তু এই এয়ারপোর্টটা ডিফেন্স এয়ারপোর্ট হওয়ার কারণে আমরা কিন্তু তোমাদের ভেতরটা দেখাতে পারিনি। তো ডাইরেক্ট বাইরে থেকেই আবার ব্লগটা শুরু করলাম। তো আগে কিন্তু ভিডিও করা যেত, হ্যাঁ, অনেকের ভিডিও দেখেছি আমি করা যায়, মানে তাদের ভিডিওতে আমি দেখেছি, কিন্তু এখন এটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভিডিও করা, যেহেতু এটা এখন ডিফেন্স এয়ারপোর্ট। তো বেশ অনেকটাই সময় লাগলো, মানে আমরা রাত 2টোয় বাড়ি থেকে বেরিয়েছি, এখন সময় দুপুর 2টো, মানে বেশ 12 ঘন্টা কলকাতা থেকে গোয়া আসতে সময় লাগলো। বাট ভালোই, মানে অনেক কিছু ফেস করলাম, মানে ক্যান্সেল হলে কেমন লাগে সেটা 12 ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করা, তো বিট হেক্টিক, বাট ইটস ওকে। সো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেখানে থাকবে আমাদের হোটেলের ডেসক্রিপশন, কোন হোটেলে আছি, ইচ অ্যান্ড এভরি ডিটেলস। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে সেই ব্লগে। আপাতত আজকের জন্য এইটুকুনি, চলো টাটা, বাই বাই।